আজকে তো নববর্ষ পহেলা বৈশাখ। তো আজকে সবার জন্য কিন্তু আমি মিষ্টি নিয়ে আসলাম, সবাইকে কিন্তু আজকে মিষ্টি খাওয়াবো। তো সবাই কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে আমার মিষ্টিটা খাবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো সবাইকে জানাই পহেলা নববর্ষের শুভেচ্ছা। তো নতুন বছর সবার সুন্দর হোক এই শুভকামনা করছি। তো চলেন আজকে আমার এই স্পেশাল মিষ্টিটা কিভাবে বানাইছি সেটার ভিডিওটা দেখা যাক। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো প্রথমে এখানে 1 কাপ পরিমাণ নিয়েছি সাবুদানা একদম আমি প্রায় 10 মিনিটের মতন পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। 10 মিনিট পরে দেখেন কত সুন্দরভাবে সাবুদানাগুলো ফুলে গেছে। তো তারপরে একটা প্যান নিয়েছি, প্যানটা গরম করে সেই সাবুদানাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। সাবুদানা একটু লালটি কালার হচ্ছে, কারণ এই প্যানটা অতিরিক্ত তাপ হয়ে গেছিলো সেজন্য। তো তারপরে একটু সামান্য পরিমাণ দিয়েছি লবণ, যেহেতু মিষ্টিতে লবণ না ছাড়া আমাদের চলেই না। অনেকেই কিন্তু মিষ্টিতে লবণ পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা কিন্তু লবণ না দিতে পারেন। তো তারপরে এখানে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ চিনি। সাবুদানাতে কিন্তু চিনিটা একটু বেশিই লাগে। তো চিনিটা দিয়ে সুন্দর করে একদম নেড়ে চেড়ে কিছুক্ষণ এটা জাল করে নিলাম। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন আমি এই পর্যায়ে দিব একটু সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা দিলে দেখাচ্ছে মিষ্টির দেখতে অনেকটা সুন্দর হয়, কালারফুল হয়। আর আপনারা চাইলে ফুড কালার নাও দিয়ে এটা বানাতে পারেন। তো আমি দিয়েছি যাতে এটা দেখতে অনেকটা সুন্দর লাগে, একদম মিষ্টির মতন লাগে। তো তারপরে একদম সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন এই পর্যায়েভাবে শুকনো হয়ে আসলো, তখন এখানে কিছুটা আমি বাদাম কুচি নিয়েছি। এখানে কিন্তু আমি চীনা বাদাম দিয়েছি, কাঠবাদাম দিয়েছি এবং পেস্তা বাদাম দিয়েছি। তো এগুলো বাদাম সুন্দর করে একদম কুচি কুচি করে কেটে এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে যখন একদম আঠালো আঠালো হয়ে আসলো, একদম প্যান থেকে যখন উঠা ওঠা ভাব হয়ে আসলো নাড়তে নাড়তে, তখন কিন্তু এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখন চুলার আঁচটা একদম আমি অফ করে দেব। তারপরে একটা প্লেটে আমি সুন্দর করে এগুলো ঢেলে নিব, কারণ দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়েছে, একদম চামচের সাথে আটকে আছে। এইরকম আঠালো হলে তেন কিন্তু মিষ্টির শেপ দিতে অনেকটাই ভালো হবে। তো সবগুলো একটা প্লেটে আমি দিয়ে দিলাম। তারপরে হাতে কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে নিয়েছি। ঘিটা মাখাইলে দেখা যাচ্ছে এটা সুন্দর হয়, ঘিও ভরে যায় মিষ্টিতে, আবার দেখা যাচ্ছে মিষ্টিটা বানাতেও অনেক সুবিধার হয়। তারপরে হাত দিয়ে একদম গোল গোল করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা এভাবে বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কিভাবে, ঠিক এভাবে আমি কিন্তু এই মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো সবগুলো মিষ্টি আমি কিন্তু এভাবেই বানিয়ে নিয়েছি, যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই বানিয়ে নিয়েছি। তো এদিকে বানাতে বানাতে কিন্তু আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেল। তো মিষ্টির ফাইনাল লুকটা আপনারা দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে মিষ্টি বানিয়ে কিন্তু আপনারা বাসাতে অতিথি আপ্যায়ন করতে পারেন, হলুদের ডালাও সাজাতে পারেন। এই মিষ্টিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেকটাই মজা হয়েছিল। তো আপনাদের